আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে ছাত্রলীগের হামলা কেন প্রশাসন জবাব চাই ছাত্রলীগের হামলা কেন ইডেনে হামলা কেন কে বলে রে রাজাকার কে বলে রে রাজাকার আমি কেন রাজাকার জবাব চাই দিতে হবে আমি কেন রাজাকার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে কোটা নামক যে বৈষম্য দেশে চলছে এটি যদি শেষ না হয় তাহলে দেশে থাকা আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ছে। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব এবং এক দফা দাবিতে আমাদের যে আন্দোলন চলছে কোটা বৈষম্য নিরসনে সেটি চলমান থাকবে। একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি 50% কোটা থাকে তাহলে আমরা যারা দিনরাত পরিশ্রম করে থাকি আমাদের যাদের নানা দাদারা মুক্তিযুদ্ধ করেও ডিগনিটির কারণে সার্টিফিকেট নেয় নাই তাহলে আমরা কেন সেই সুযোগ থেকে বঞ্চিত থাকবো? তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় জিনিসটাকে কোটা অবশ্যই বহাল করা উচিত না, কোটাকে প্রতিরোধ করা উচিত এবং আমরা সবাই এটাকে সাপোর্ট করি। তো অবশ্যই যারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট ছাড়া আমরা যারা আন্দোলন করতেছি আমাদেরকে সবাই রাজাকারের বাচ্চা বলা এটা আসলে যৌক্তিক না এবং এই জিনিসটার বিরুদ্ধেই হচ্ছে আমরা সবাই আসলে মূলত স্লোগানটা তোলা হচ্ছে এবং আশা রাখি আমরা সফল হব। শিক্ষার্থীদের আন্দোলনকে অন্যায়ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী হিসেবে ট্যাগ দেওয়ার এই যে প্রহসন করেছেন সরকার পক্ষ থেকে তার ফলে কিন্তু এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে এটার দায় কিন্তু প্রধানমন্ত্রী এবং সরকারকে নিতে হবে। এই আন্দোলনে কিন্তু এর এক পর্যন্ত রাজাকার শব্দটির কোনো প্রাসঙ্গিকতাই ছিল না। এই প্রাসঙ্গিকতা কে তৈরি করেছে? গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যের ভিতরে তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে, আমাদের হামলা মামলার বিচার করতে হবে এবং আমাদের এক দফা দাবি পূরণ করতে হবে। আমরা আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমরা রাজপথ ছাড়া আমাদের কোনো উপায় নেই। যদি সরকারের জায়গা থেকে সরকার দাবি না মানে জনগণ আমাদের সাথে আছে, দাবি না আদায় পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমরা যে সরকার বিরোধী না, আমরা যে সরকার বিরোধী আন্দোলন করতেছি না এটা আমরা 1000 বার বলছি। 1000 বার বলার পর প্রত্যেকদিন সকালবেলা সরকারের একটা মন্ত্রী এসে স্ট্যাটাস দেয় যে আমরা নাকি সরকার বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী। আপনারা তাহলে চাচ্ছেনটা কি? আপনারা এতগুলো ছাত্রের এগেস্টে গিয়ে কি জন্য কথা বলতেছেন? তো এইভাবে করে কি একটা দেশ শাসন করা যায়? যে আমরা অধিকার চেয়েছি আর আমাদের আজ রাজাকার বানিয়ে দেওয়া হয়েছে, এইটাকে তো হাইলাইট করা হচ্ছে না। আমরা তো স্লোগান দিয়েছি যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেছি রাজাকার, এটাকে তো হাইলাইট করা হচ্ছে না। হাইলাইট করা হচ্ছে যে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগানটা, যেটা পরবর্তীতে আমরা পরিবর্তন করেছি। যখন মেয়েরা বিক্ষুব্ধ ছিল, ছেলেরা বিক্ষুব্ধ ছিল, ওই সময় তারা কিন্তু তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমরা রাজুতে এসেছি। এর পরবর্তীতে আমরা আমাদের স্লোগান চেঞ্জ করে তুমি নও আমি নই, রাজাকার রাজাকার এই স্লোগানটাতে পরিবর্তন করেছি। এই কথা তো কেউ বলছে না। তার মানে নানানভাবে কিন্তু আমাদের আন্দোলনকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। ছাত্ররা কিন্তু বিভ্রান্ত না, ছাত্ররা জানে তার আমরা একটা দাবি নিয়ে মাঠে নেমেছি এবং আমরা আমাদের দাবিতে অটল আছি। দর্শক দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু হলে, ঢাকা ইউনিভার্সিটির বঙ্গবন্ধু হলের চিত্র। কোটা সংস্কারের দাবিতে যে শিক্ষার্থীরা আন্দোলন করতেছিলেন রাজু ভাস্কর্যে, তারা হঠাৎ অভিযোগ করছেন তাদের সহপাঠীদের এই বঙ্গবন্ধু হলে আটকে রাখা হয়েছে। সেই জন্য তারা মিছিল নিয়ে এই বঙ্গবন্ধু হলের সামনে জড়ো হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।